brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখেন জি 24 ঘন্টা 3:03 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা এবং আমি জানাবো আগামী 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পরিকল্পনা রয়েছে। আদালত যদি পারমিশন না দেয় তাহলে কি 21শে জুলাই হবে না? কি ভাবনা চিন্তা কালীঘাট শিবিরের জানাবো। আর আমি আপনাদেরকে জানাবো যে এবার রাজ্যের নজরে খারিজি মাদ্রাসা, কিন্তু কেন জানাবো। বারুইপুরের গণপিটুনিতে মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনায় কি জিহাদি যোগ? এই প্রশ্ন কেন উঠছে সে বিষয়ে বিস্তারিত জানাবো আমি আহেলি। তবে শুরুতেই শুক্লা, যেমনটা বলছিলাম, আদালত যদি পারমিশন না দেয় তাহলে 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ভাবনা নিয়ে রয়েছে। অন্যান্যবার আমরা কি দেখেছি, 21শে জুলাইয়ের সময় আমরা দেখি যে রাস্তায় রাস্তায় থাকে ধর্মতলা চলো, এই স্লোগান থাকে, পোস্টার থাকে, ব্যানার থাকে। তবে এবার সেটা বদলে গিয়ে হয়েছে কলকাতা চলো। ধর্মতলায় অনুমতি মিলবে না এটা ধরে নিয়ে এই মুহূর্তে এগোচ্ছে কালীঘাট শিবির। জেলা থেকে যদি কর্মীরা আসে তাহলে কলকাতার 2-3টে বড় জায়গা বেছে নেওয়া হচ্ছে, সেই জায়গাতেই জমায়েত হবে। যেমন হাওড়া, শিয়ালদা, হাজরার মতো জায়গায় পরিকল্পনা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত বড় জায়গাতে ঘুরে ঘুরে কর্মসূচি করবেন এবং বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই বিষয় নিয়ে আমাদেরকে আরও জানাবেন আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন এই মুহূর্তে। প্রবীর, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ধরেই নিচ্ছে যে পারমিশন তারা পাবে না এবং শহরের 2-3টে পয়েন্টে ঘুরে ঘুরেই সভা হবে, তাই তো? অ্যাকচুয়ালি দেখো, যে ইতিমধ্যেই ধরে নেওয়ার কারণ হিসেবে যেটা তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্রথমত কলকাতা পুলিশ অনুমতি দেয়, দ্বিতীয়ত কলকাতা পুলিশ অনুমতি না দেয়নি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট 2018 সাল থেকে কার্যত কড়া শর্ত আরোপ করে সেখানে 21 জুলাই পালন করার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। এবং গত বছর আমরা দেখেছি কড়া শর্ত আরোপ করা হয়েছিল পুলিশের উপরে যাতে কোথাও কোনো যানজট না হয়, তার মধ্যে 21শে জুলাই সমাবেশ হয়েছিল। কলকাতা পুলিশ সেই জায়গা থেকে হাইকোর্টের নির্দেশকে মাথায় রেখে তারা প্রথমত অনুমতি দেয়নি। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির তারা হাইকোর্টে গেছে, তারাও ধরে নিচ্ছেন হয়তো অনুমতি পাবেন না, তাই বিকল্প ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের। এক্ষেত্রে দাঁড়িয়ে হাজরা, হাওড়া, শিয়ালদা এই ধরনের বেশ কয়েকটি বড় জায়গায় যে জমায়েত আসবে সেখানে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, এমনটা আপাতত পরিকল্পনা চলছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা নজর করার বিষয় যে প্রতিবার 21শে জুলাই দেখা যায় ধর্মতলা চলো পোস্টার হয়, এবার দেখতে পাচ্ছি কলকাতা চলো পোস্টার। সুতরাং ধর্মতলা পাওয়া যাবে না ধরে নিয়েই এই বিকল্প ভাবনা তৈরি রাখছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ প্রবীণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই বিষয় নিয়ে দলের প্রবীণ নেতা, সাংসদ, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়, তার কি বক্তব্য, সেই বক্তব্য শোনায়। আপনারা পালন করবেন, কিভাবে করার? অবশ্যই করব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা পেয়ে গেলেন জায়গা, আপনারা এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপির বিটি, ওরা যা চাইবেন তাই বিজেপির সরকার করবে। ওরা বিজেপির বিটিম হওয়ার জন্যই আলাদা গোষ্ঠী তৈরি করেছে, সুতরাং ওরা কি পেয়েছেন তাই নিয়ে আমরা চিন্তিত নই। সৌগত রায়ের বক্তব্য শুনলেন এবং যে গোষ্ঠীর কথা তিনি বলছেন সেই গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়া আরো একজন নেতার কথা বলি, শান্তনু সেন। তিনি এই বিষয় নিয়ে কি বলছেন, এই 21শে জুলাই পারমিশন বিকল্প ভাবনা নিয়ে তার কি বক্তব্য শোনাবো। 21শে জুলাই তরতাজা 13 জন শহীদকে নিয়ে রাজনৈতিক দল যেভাবে রাজনীতি করেছে এবং আমরা দেখেছি সেই সময় যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সেই মাননীয় মনীশ গুপ্ত মহোদয়, তিনি পরবর্তী ক্ষেত্রে প্রাক্তন সরকারের অধীনে কখনো রাজ্যের মন্ত্রী থেকেছেন, কখনো রাজ্যসভার সাংসদ থেকেছেন। এবং 21শে জুলাইকে কেন্দ্র করে বহু তদন্ত কমিটি তৈরি হয়েছে। তাহলে শান্তনুবাবু, এতদিন বাদে, আপনি তো দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এতদিন বাদে এই কথাগুলো কেন মনে হচ্ছে? এর আগে কখনো কোনো স্তরে কি বিষয়গুলো বলেননি? দেখুন, আমি একটা কথা বলি, আমার বিষয়টা স্বতন্ত্র এবং সেটা সবাই জানে। আমি যে দলের মধ্যে থেকে বলেছি এবং তার ফলে আমাকে খেসারত দিতে হয়েছে সেটা কারোর কাছে অজানা নয়। আরজি করের মতো পাহাড় প্রমাণ দুর্নীতির তথ্য সামনে তুলে ধরে নবান্নে এবং স্বাস্থ্য ভবনে জমা দেওয়ার পর বা অভয়ার বিচারের দাবিতে মুখ খোলার পর
আমি একমাত্র ব্যক্তি দলের সাংসদ হিসেবে বা দলের মুখপাত্র থাকাকালীন প্রতিবাদ করেছিলাম, এবং তার ফলে আমাকে 14 মাস সাসপেন্ড করা থেকে শুরু করে আমার স্ত্রীকে কলকাতা কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দেওয়া থেকে শুরু করে আমার আর্জি করে পাঠকতা কন্যার উপর মানসিক নির্যাতন থেকে শুরু করে আমার সাথে যা যা হয়েছে সেটা মনে হয় আর কারোর সাথে হয়নি। নতুন সরকার যেভাবে কামদুনি বা আর্জি করের ফাইল ওপেন করেছে, আমি তো অনুরোধ করবো 21 দিনের ফাইলও নতুন করে উন্মোচিত হয়ে সত্যি যা কাকলি ঘোষ দস্তিদারও বলেছেন। অনেক ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এবার অবশ্যই নজর রাখতে হচ্ছে খারিজি মাদ্রাসা, তার দিকে রাজ্য সরকার নতুন করে নজর রাখছে কেন সৈকত? কারণ শুক্লা, খারিজি মাদ্রাসা কি এবং কেন সেটা আমি পরে জানাচ্ছি, কিন্তু রাজ্যের এই মুহূর্তে নজর হচ্ছে খারিজি মাদ্রাসার দিকে। খারিজি মাদ্রাসার সিলেবাস কি, কতজন থাকে, কি পড়াশুনো করানো হয় এবং তারা কি করেন, এই রকম খারিজি মাদ্রাসা যে যে জেলাগুলোতে রয়েছে, আপাতত 12টি জেলায়, মালদা, মুর্শিদাবাদ সহ মূলত যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস বেশি বা যেখানে বেশি পরিমাণ খারিজি মাদ্রাসা রয়েছে, সেখানে নজর দিচ্ছে রাজ্য সরকার। এবং কোন কোন বিষয়ে নজর দিচ্ছে যেগুলো বললাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেন খারিজি মাদ্রাসায় নজর। আপনারা জানেন যে এই খারিজি মাদ্রাসাগুলোর বিরুদ্ধেই দেশ বিরোধী কাজের অভিযোগ করে আসছে বর্তমানে যারা রাজ্যের সরকারে রয়েছে বিজেপি। এবং আপনারা জানেন যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সময় এই খারিজি মাদ্রাসার নামই কিন্তু জড়িয়েছিল। এবার প্রসঙ্গ হচ্ছে খারিজি মাদ্রাসা কি। খারিজি মাদ্রাসা হচ্ছে যেগুলো সাধারণত সরকার পোষিত নয়, মানে মাদ্রাসা যে বোর্ড রয়েছে তার অনুমোদিত নয়, যেখানে মূলত ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, মানে কোরআন ইত্যাদি এই ধরনের ইসলামিক ধর্মীয় পাঠ দেওয়া হয়, যেগুলো সরকার অনুমোদিত নয়, সরকারের যে পাঠ্যসূচি সেটা তাদের অন্তর্ভুক্ত নয়। এইগুলো হচ্ছে মূলত খারিজি মাদ্রাসা, এবং যেখানে থেকে ছোট ছোট শিশুরা বা আরেকটু বড় তারা সেখানে পড়াশুনো করেন, এবং সেই পড়াশুনোর আড়ালে বিভিন্ন জিহাদি কার্যকলাপ হয়। এই অভিযোগ বিজেপি বহুদিন ধরে এই রাজ্যে করে এসেছে। আর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে সমস্ত খারিজি মাদ্রাসায় দেশ বিরোধী পাঠ দেওয়া হয় সেগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। সরকারের উচিত সার্ভে করা, যে মাদ্রাসাগুলোর সাথে এই ধরনের দাঙ্গায় উস্কানি বা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আসবে তাদের পত্রপাঠ শাটডাউন করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। এগুলো মামদবাদী চলবে না। এগুলো করতে হলে বাংলাদেশ যাও, পাকিস্তান যাও, আছে কোনো গিয়ে করো। ব্যক্তিগত মত হচ্ছে এই ধরনের মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে, সার্ভে হওয়া উচিত। একসময় বুদ্ধদেব ভট্টাচার্য আজ থেকে বহু বছর আগে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে এই সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর। যদিও পলিটিক্যাল প্রেসারে, তার রাজনৈতিক দলের চাপে তাকে সেই বক্তব্য থেকে সরে আসতে হয়েছিল। খারিজি মাদ্রাসায় দেশ বিরোধী কাজে মগজ ধোলাই করা হয়, এমনটাই দাবি করছেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবং একই সঙ্গে শোনাবো দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তিনি কি বলছেন। মাদ্রাসার ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে। অনেক মাদ্রাসার মধ্যে কমপ্লেন ছিল, ইনলিগাল অ্যাক্টিভিটি হতো, সেগুলো ঠিক করে তারপর সরকার সিদ্ধান্ত নেবে। মাদ্রাসা যতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, যে কোনো বিদ্যালয় ততটাই ইম্পর্টেন্ট। বিগত দিনে দেখেছি যে 5,700 বোধহয় 13 কোটি টাকা দেওয়া হয়েছে। কোথায় যায় টাকাগুলো? মাদ্রাসাতে এডুকেশনে কি সিলেবাস পড়ানো হয়, কতগুলো ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS হয়েছে। এবং আমরা অনেক জায়গায় দেখেছি খারিজি মাদ্রাসা যেগুলো, সেখানে আজকে টেররিস্টদের আশ্রয় দেওয়া হয়েছে। অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো করানো হচ্ছে, শেখানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। আর যদি একটা হিন্দু ছেলে যদি ডাক্তার হয়, একটা খ্রিস্টান মেয়ে যদি IAS হয়, তাহলে একটা মুসলমান ছেলে বা মেয়ে সে ওই জায়গায় যাবে না কেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। খারিজি মাদ্রাসাগুলোতে কি হয় তার নজির আমরা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সময় দেখেছি। সেই খারিজি মাদ্রাসা এবার রাজ্যের নজরে, আপনার কি মনে হচ্ছে সঠিক পদক্ষেপ আরো আগেই নেওয়া উচিত ছিল? দেখুন, খারিজি মাদ্রাসাটা হলো মাদ্রাসা, এটা শিক্ষা। এই শিক্ষাটা আগামী প্রজন্মের মানুষ, পড়ুয়ারা সঠিকভাবে পাক, এটা হবে আমাদের পাখির চোখ। খারিজি মাদ্রাসাতে কারা পড়ছে? ভারতীয়রা পড়ছে, ভারতের নতুন প্রজন্মের বাচ্চারা পড়ছে। তো
ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যার নেতৃত্বে এই মাদ্রাসাগুলো চলছে, যে সরকারের আন্ডারে, তারা দেখবে না? এতদিন দেখেনি কেন? এরা কেন মূল সুতে আসবে না? এরা কেন আধুনিক শিক্ষা পাবে না? যদি আধুনিক শিক্ষা না পায়, মুক্ত চিন্তা না পায়, উদার আকাশ না পায়, সঠিক মর্যাদা না পায়, তারা বিপদগামী হবে। বুদ্ধদেব ভট্টাচার্য সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য ধর্মনিরপেক্ষ ব্যক্তি ছিলেন, আমরা সবাই জানি। তিনি যে কথা বলেছিলেন সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদে আগ্রায়, কথা বলার সুযোগ পেলেন কি করে? কোথায় গন্ডগোল? আমরা আফগানিস্তানে, পাকিস্তানে দেখেছি সীমান্তবর্তী মাদ্রাসাতে তালিবান তৈরি হয়েছে। তালিবান ভালো মন্দ যাচ্ছি না, কিন্তু আলটিমেটলি একটি বাচ্চা সে ধর্ম শিক্ষা পাবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, ফেকা পড়বে, কিন্তু তারা আধুনিক শিক্ষা পড়বে না কেন? জ্ঞান বিজ্ঞান নেবে না কেন? তারা ইংরেজি পড়বে না কেন? তারা বিজ্ঞান পড়বে না কেন? পৃথিবীতে এগুলো করতে গেল। কেরালাতে রয়েছে মডেল, যে তারা যেমন ধর্ম শিক্ষা সকালবেলা পড়ায়, আবার বিকেলে দুপুরবেলা থেকে তারা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যায়। অর্থাৎ একই বাচ্চা সকালে পড়ছে ধর্ম শিক্ষা এবং 10টার পরে তারা সাধারণ স্কুলে গিয়ে জ্ঞান বিজ্ঞান শিখছে, IAS IPS হচ্ছে। অর্থাৎ ধর্মশিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু আমরা করছি কি, ধর্মশিক্ষা দিতে গিয়ে ইমাম মৌলানা তৈরি করলাম। তারা আধুনিক এডুকেশন না নিয়ে তারা কি বড় ইমাম ধন্যবাদ মৌলানা হবে? কাজী মাসুম আক্তার, আমরা কথা বলছিলাম তার সঙ্গে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।